হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা সবাই ভালো আছো তো? আমরা খুব ভালো আছি। প্রবাসী টিঙ্কু চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকের এই ভিডিওটাতে আমি বেগুনের একটা এক্সপেরিমেন্টাল ডিশ করেছি। আই হোপ সেটা তোমাদের ভালো লাগবে। তোমরা যদি চাও তোমরাও ট্রাই করতে পারো। আর একটা ভ্যান লাইফের একটা ড্রাইভারের সাথে আমার আলাপ হলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখন এই যে বেগুনটাকে দেখেছো, নর্মাল বেগুন, কিন্তু সেটাকে আমি একটু স্লাইস করে কেটে নিচ্ছি। এই যে এক্স্যাক্টলি লম্বা লম্বা করে কাটবো ভাবছি, এরকমভাবে লম্বা লম্বা করে চাক চাক করে কেটেছি। এটা অ্যাকচুয়ালি আমি কোনো একটা ইউটিউবে দেখেছি, কারো রেসিপি খুব ইন্টারেস্টিং লেগেছে, সেজন্য ভাবলাম এটা করি। আর এটা মোস্টলি বেক করে করতে হবে। আর আমি বেকিং ট্রের মধ্যে তেল দিয়ে নুন দিয়ে দিয়েছি। তারপরে এই বেগুনগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এক পাশে তেলটাকে লাগিয়ে তারপরে উল্টো পাশে আবার ভালো করে তেলটা আর লবণটাকে লাগিয়ে নিলাম, যাতে কিনা দুটো প্রান্ততেই সুন্দর করে তেল আর নুন লেগে যায়। এরকমভাবে রাখার পরে এরকমভাবে পুরোপুরি আমার বেকিং ট্রেতে পুরো স্প্রেড আউট করে রেখেছি বেগুনগুলোকে। আর সেটাকে এখন আমি আমার ওভেনে দেব। ওভেনটাকে প্রিহিট করে রেখেছিলাম, তারপরে সেখানে 450-তে ব্যাস ওভেনের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে বেগুনের উপরে টপিং বানানোর জন্য ক্যাপসিকাম কেটে নিলাম। অনিয়ন একটা পটের মধ্যে একটু তেল দিয়ে অনিয়নটা কুচি কুচি করে কেটেছিলাম, সেটা ফ্রাই করলাম। করে যে কাটা ক্যাপসিকামগুলো ছিল, যে কোনো বেল পেপার, সেগুলো দিয়ে যে কোনো কালারের বেল পেপার, সেটা দিয়ে একটু নুনও দিয়েছিলাম। সেটা মোটামুটি ভাজা ভাজা করলাম যাতে একটু সগি ভাবটা হয়ে যায়। তারপরে সেটার মধ্যে ডিম ফাটিয়ে দিয়েছিলাম। ডিমটা ফাটিয়ে সেটাও ধরে নাও বেশ কিছুক্ষণ, প্রায় মিনিট 10 ভেজেছিলাম, যাতে কিনা ডিমটা পুরো ক্যাপসিকাম অ্যান্ড পেঁয়াজের সাথে ভালো করে মিশে যায়। এটা ছিল আমার টপিংটা। এই টপিংটা যখন কমপ্লিট হয়ে গেছে ভাজা ভাজা, তখন বেগুনটা যেটা আগের থেকে বেক করে রেখেছিলাম, সেই বেক করা বেগুনের উপরে এই টপিংটা সাজিয়ে দিয়েছিলাম। ওভারফ্লো করে নয়, যতটুকু অ্যাটলিস্ট যেন চারদিকে পড়ে না যায় সেরকমভাবে প্রত্যেকটা বেগুনের উপরে দেখতেই পাচ্ছ এটা কাইন্ড অফ পিৎজা। আর এখানে আমি তার উপরে চিলি ফ্লেক্সও দিয়েছি। চিলি ফ্লেক্সটা দিয়ে ওপর দিয়ে একটু গার্নিশ করে দিয়েছি, যাতে একটু হালকা ঝালঝাল একটু টেস্ট আসে। চিলি ফ্লেক্সে তো টেস্টটা অন্যরকম হয়। এটা অলমোস্ট লাইক পিৎজার মতনই করেছি। আর থাইম দিলাম, অরিগানো ছিল। এই ইনগ্রেডিয়েন্টসগুলো তোমরা বুঝতেই পারছো পুরোপুরি অলমোস্ট লাইক পিৎজারই সমস্ত ইনগ্রেডিয়েন্টস, কিন্তু বেসটা ব্রেড না করে, এটা এখন অরিগানো দিয়েছি, বেসটা আমি ব্রেডের না করে, মানে আটা বা ময়দার না করে বেসটা আমি করেছি বেগুনের। মানে হেলদি অপশান দিয়ে যদি পিৎজা টাইপের কিছু খাওয়া যায়, তো সেটাই আমার রেসিপিটা খুব ইন্টারেস্টিং লেগেছিল। তারপর সব যখন ঝেড়ে দিয়েছি, ওপর দিয়ে যখন সব স্প্রিঙ্কেল করে দিয়েছি, ওপর দিয়ে চিজ দিয়ে দিয়েছি, মোজারেলা চিজ দিয়েছিলাম। দিয়ে 10 থেকে 15 মিনিট, ওভেন তো গরমই ছিল, দিয়ে গরম করে রেখে বের করেছি। বের করে লুকটা কিন্তু এরকম হয়েছে, দেখতে খুব চমৎকার, আর খেতেও কিন্তু মন্দ হয়নি। আর ভীষণ ফুলফিলিং, ভীষণ পেটটা ভরে গিয়েছিল দুটো খেয়ে। তো আমি কেটে আগে নিজে টেস্ট করতে চাইছিলাম, আমার হাজব্যান্ডকে দেওয়ার আগে নিজে তো খেয়ে দেখি খাবারটা কেমন হয়েছে। মন্দ হয়নি কিন্তু, বিশ্বাস করো। তোমরা যদি চাও এরকম কিন্তু ট্রাই করে দেখতে পারো। একটা কালারফুল ভ্যান দেখে আমি সেটা রেকর্ড না করে পারলাম না, পরে জানলাম ভদ্রলোক এটার মধ্যে বসবাস করেন। Can I take a video of yours? Yes, please. Oh, lovely. You are lovely. Thank you so much. Till you live here? I sleep in I have taken it. Thank I you know so where much. you are, though. Thank you. Thank you so much, sir. It's not It's perfect. wonderful. Trust me, it's really masterpiece. I'm Will. We'll talk soon. Thank you. Sure, definitely. Bye. ভদ্রলোক এই ভ্যানেই থাকে। আর এই যে ছবিটা দেখছো, এটা হচ্ছে ভদ্রলোক একটা বুক পাবলিশ করেছে, যেটা কিউআর কোডটা ভদ্রলোক আমাকে দিয়েছিল, বলেছিল তুমি অ্যামাজন থেকে এটা দেখে নিতে পারো, দেখতে পারো। দ্যাট ওয়াজ রিয়েলি সামথিং ইন্টারেস্টিং। এত একটা ছোট্ট ভ্যানের মধ্যে একটা মানুষ যে বসবাস করে, নিজের চোখে ফার্স্ট টাইম এটা দেখলাম, খুবই ইন্টারেস্টিং লাগলো। আরও ভালো লাগলো যে ভদ্রলোকের সাথেও হঠাৎ করে
কোইন্সিডেন্টলি আমার দেখাও হয়ে গেল, 2-4টে কথাও হলো। অল টুগেদার ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আর সেই রাতেই ছিল ফুল মুন, মানে এই বছরের প্রথম ফুল মুন। এটাকে উলফ মুনও বলা হয়। খুব বিরাট বড় চেহারার মুনটা দেখতেই পাচ্ছ, যেটা কিনা ক্যাপচার না করে পারিনি। তো ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করি। জীবনের এক একটা মুহূর্ত যখন চলে, সব কিছুই যেন মনে হয় এই ক্যামেরার লেন্সে বন্দি করে রাখি। তোমাদেরও কি তাই হয়? দিনের বেলাতেও মুনটা পরের দিন কীরকম জলজল করছিল, মনে হচ্ছিল যেন একটা সিলভার প্লেট। এনিওয়ে, আজকে ভিডিওটা এখানেই রাখি বন্ধুরা। খুব তাড়াতাড়ি আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।